দিনের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এক কথায় শিরোনামটা এভাবেই বলবো যে কৌশলী ভারত, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। কি প্রসঙ্গে কৌশলী? বিশেষ করে সাম্প্রতিক সময়ে আলাপ আলোচনায় যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যার্পণ। বর্তমান বাংলাদেশের একটা সাজানো গোছানো ক্যাঙ্গারু কোর্টে গত 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় বেরিয়েছে। সেখানে ফাঁসির রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনা তো অনুপস্থিত। বিচারটা হয়েছে তার অনুপস্থিতিতে। তিনি ভারতের সম্মানিত অতিথি হিসেবে নির্বাসনে অবস্থান করছেন, বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী। রায় পরবর্তী সময়ে ইউনূস সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে ভারত যেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী ফেরত দেয়। ভারত বাংলাদেশ একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেটি ভিন্ন প্রসঙ্গে প্রত্যর্পণটা চুক্তি হয়েছিল। কোনো সরকার প্রধান, কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো রাজনৈতিক নেতাকে ফেরানোর জন্য নয়। সে ব্যাপারে যথেষ্ট কথা আছে। শেখ হাসিনার বিষয়টা রাজনৈতিক চরিত্র, কাজেই একদমই ফেরানোর কোনো রাস্তা নেই। তো এরপরে গত শুক্রবারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির গত শুক্রবারের পরে প্রায় সপ্তাহ হতে চললো, কিন্তু কোনো জবাব বা কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু চিঠি প্রসঙ্গে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রকাশ করেছেন বা স্বীকার করেছেন যে আমরা চিঠিটা পেয়েছি। ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে, বলেন জয়সওয়াল। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়টা যেদিন হয়েছিল সেদিনই ভারত সরকার একটি বিবৃতি দিয়েছিল। মৃত্যুদণ্ডের রায়ের প্রক্রিয়ায় ভারত সরকার বলেছিল আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এদিকে গতকাল বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাননি তারা, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা, বলেন মিস্টার তৌহিদ হোসেন। সার্বিক বিষয় নিয়ে ভারত আসলে সত্যিকার অর্থে অত্যন্ত কৌশলী। যে ভারত যা কিছু করে কৌশলে করে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও কৌশলে চলে, আর সেখানে তো বাংলাদেশ একটা চুনোপুটি ভারতের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে নাস্তানাবুদ পায়ে ফেলছে, সেখানে বাংলাদেশ কিছুই না ভারতের কাছে। শেখ হাসিনার ফেরানো, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পরবর্তী বিবৃতি এবং গতকালকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়ালের কৌশলী বিবৃতি বা কৌশলী বক্তব্য যে তারা খতিয়ে দেখছে যে এটা কি করা যায়। এর আগেও গত ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চিঠি দিয়েছিল। আপনারা জানেন, এগুলো বারবার আলাপ করছি, রিপিট আলাপ করছি। সেই চিঠির কিন্তু আজও কোনো জবাব দেয়নি ভারত, এবং সেই চিঠি নিয়ে প্রশ্ন তুলেছিল রীতিমতো। আজকে প্রশ্ন তোলেনি, কিন্তু অত্যন্ত কৌশলী অবস্থান করছে ভারত। শেখ হাসিনাকে ফেরানো তো অসম্ভব, কিন্তু কৌশলটা শ্রেষ্ঠত্বের দাবি রাখে নিঃসন্দেহে। আমরা দেখতে থাকি, নাটকীয়তা চলছে। ইউনূস সরকার যতই হম্বিতম্বি করুক না কেন, কোনো লাভ হবে না। এই নাটকের শেষ কোথায়? এবং সত্যিকার অর্থে শেখ হাসিনাকে তো ফেরাতে পারবেই না, শেখ হাসিনার দলকেও চূড়ান্ত বিচারে বাদ দিতে পারবে না। বৈশ্বিক চাপ, তীব্রভাবে চাপ আসা শুরু হয়ে গেছে ইউনূসের প্রতি, যে আওয়ামী লীগ আগামী সাধারণ নির্বাচন যেটি হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে। এই চাপগুলো আসছে, এবং নেপথ্যে থেকে সত্যিকার অর্থে ভারতও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে।
এখন আমরা আসলে দেখতে থাকি এই মুহূর্তে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতির কোনো অগ্রগতির খবর নেই, এক জায়গায় ফ্রিজ হয়ে আছে। এই ফ্রিজিংটা কবে ভাঙে আমরা সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।